নমস্কার। আজকে বলবো টাকা ছাড়া আপনি স্বর্গে যেতে পারবেন না। বেশি বেশি করে টাকা ইনকাম করেন আর মরার পর ষোড়শ কর্ম করে ডাইরেক্ট স্বর্গে চলে যান। গরিবদের জন্য কোনো স্বর্গ টর্গ কিচ্ছু নেই, কারণ গরিবরা কখনো ষোড়শ কর্ম করতে পারবে না, গরু দান করতে পারবে না। হ্যাঁ, একস্য মূল্য পুজো করতে পারবে না, কর্ম করতে পারবে না। বলছি কেন? মানুষ যখন মারা যাওয়ার পর ওনাকে নাকি অনেক দোষে পায়। এই দোষগুলো স্বয়ং ঈশ্বরও কিন্তু কাটতে পারবে না, পারবে একমাত্র ব্রাহ্মণ। কিভাবে? ষোড়শ কর্ম দিয়ে, গরু দান করে, এক ঘোড়া দান করে, তারপরে মুক্ত হব, স্বর্গ ডাইরেক্ট। দেখেন না, মানুষ যখন মারা যায় ওনার দোষ গুণ সব বিচার করবেন ঈশ্বর। উনি যদি ভালো কাজ করেন তাহলে ওনাকে ঈশ্বর অবশ্যই ক্ষমা করে দেবেন, কিন্তু না, ব্রাহ্মণ এখানে বাধা হয়ে দাঁড়াবে। ব্রাহ্মণ কিছু টাকা পেয়ে, গরু দান পেয়ে, এর কর্মে কিছু অর্থ পেয়ে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলবে, না, উনি তো আমাকে এই করে দিয়েছেন, এটা হবে না, ওনাকে স্বর্গ দিয়ে দেন। আমি ওনাকে ষোড়শ কর্ম করেছি, আপনি ওনাকে মুক্ত করে দেন। কিন্তু গরিবরা যেতে পারবে না, গরিবদের সামনে ব্রাহ্মণ দাঁড়াবে না। বুঝতে পারছেন? নগদে ঈশ্বর ভালো, বাকিতে নয়। এটা আমার কথা না, ব্রাহ্মণদের কথা। তাই মরার পর আপনাদের অনেক দোষে পেতে পারে। বেশি করে টাকা কামাই যান, যত খারাপ কাজ আছে সবগুলো করেন, একটাও বাদ দেবেন না। খারাপ কাজ যত সব কিছু করেন, মরার পর আপনার সন্তানরা ষোড়শ কর্ম করে ওই আপনার রেগে যাওয়া টাকা দিয়ে আপনাকে ডাইরেক্ট স্বর্গে পৌঁছে দেবে। এটাই হচ্ছে কুসংস্কার, আসলে এটা নয়। এর থেকে কখনো মুক্ত হওয়া যায় না, বললেও শুনবেন না। এই কুসংস্কারগুলি পালন করবেন। আগে জানুন ধর্ম কী, বিবেক জাগ্রত করুন, মনুষ্যত্ব জাগ্রত করুন, ধর্ম কী। তাহলে আপনি ধার্মিক হতে পারবেন। না হলে আপনার টাকা সব ব্রাহ্মণ খেয়ে ফেলবে। ধন্যবাদ সবাইকে। কিছু মনে করবেন না, আমি সত্য কথাটাই বলছি। পাশে থাকুন, আরও নতুন নতুন কিছু এরকম শুনতে পাবেন, সত্য কিছু শুনতে পাবেন।